নমস্কার, আমার হারানো স্মৃতি চ্যানেলে আজ আমি যেটি তুলে ধরতে চাইছি তা শুরু করলাম। 8ই আগস্ট যে ঘটনা ঘটে গিয়েছে তা আজ 1 মাসের উপর পেরিয়ে গেল, কিন্তু আমাদের সেই হাহাকার, সেই কান্না কিন্তু এখনো থামেনি, থামতে পারে না যতদিন না আমরা প্রকৃত বিচার পাই। এরই প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা পথে নেমেছে। কি নিদারুণ কষ্ট তারা রাস্তায় বসে রয়েছে, সেই শুধুমাত্র তিলোত্তমার জন্য। দেশ বিদেশ চারিদিকে আজ উত্তাল তিলোত্তমার জন্য। ধনী দরিদ্র সাধারণ মানুষ, অন্ধ খঞ্জ, শিশু বৃদ্ধ বৃদ্ধা বনিতা সমকামী সর্বস্তরের মানুষ আর বিচার চায়। আমিও অত্যন্ত সাধারণ বাড়ির এক গৃহবধূ, 60 এক মা, আমিও বিচার চাইছি। মেয়েটি বিচার পাক। একটা কথা কি জানেন, যে সমস্ত ধর্ষক ছেলেরা এই ঘটনা ঘটিয়েছে তাদের কাছে আমার একটাই মিনতি, পুরুষ বলে নিজেদের প্রমাণ করার জন্য একটা নারীকেই বেছে নিলে। তোমাদের যদি বাড়িতে মা বাবা ভাই বোন স্ত্রী কন্যা সন্তান থেকে থাকে, একটিবার তাদের কাছে গিয়ে বলো তো দেখি, তোমরা যা করেছো তা ঠিক করেছো কিনা, সেই পাপের দায় তারা নেবে কিনা। আমার মনে হয় যদি তারা আদর্শবান হন তাহলে এই পাপের দায় তারা নেবেন না। তারা আপনাদেরকে ঘৃণার চোখে দেখবেন, যেমন করে একদিন দস্যু রত্নাকরের পাপও তার বাবা মা স্ত্রী পুত্র কন্যা কেউ নেই। একটা কথা শুধু জিজ্ঞাসা, তিলোত্তমা কি দোষ ছিল, কি দোষ ছিল তার? একটা অত্যন্ত সাধারণ পরিবারের মেধাবী মেয়েকে এইভাবে অকালে চলে যেত। শেষে একটা কথাই বলি, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদয়ে। যেখানেই থাকিস মাটি, অবশ্যই অবশ্যই বিচার পাবি। ঈশ্বর আছেন, তাছাড়া মানুষরূপী ঈশ্বর আছেন তোমার সাথে। এবার আমি একটি তার সম্বন্ধে কবিতা লিখেছি, সেটা পড়ছি। তিলোত্তমার আর্তনা। গভীর রাতে আর্তনাদ সেদিন শুনতে পেল না কেউ। একাই লড়াই চালাতে লাগলো তিলোত্তমা শুধুই। পাশের রুমে চলছে তখন নানা আনন্দ উৎসব। এই পরিণতির জন্যই কি এই সাজানো আয়োজন সব? তার প্রতিবাদ, তার আকুতি হিংস্র পশুর কাছে নারী বলে পায়নি সম্মান, ভোগের সামগ্রী ভেবেছে। আর তের আর্তনাদ শুধু দেয়ালে মাথা ঠুকে একে অন্যের দাঁতে নখে তারে খুবলে খুবলে খেয়েছে। 4 দেয়ালের মধ্যে বন্দি তিলোত্তমা হায়, করুণ কাতর দুনয়নে তখনও খুঁজে চলেছে মমতাময়ী মায়। যদি মা আসে বাঁচাতে তাকে, যদি বা বন্ধুরা কেউ, তাই মৃত্যু অবধি লড়াই চালালো, হারাতে হলো সব কিছুই। কি অপরাধ, কি অপরাধ তিলোত্তমার, কি জেনেছিল সে? এক বুক বোবা কান্না বুকে চেপে চলে যেতে হলো নিজেকেই। হাসপাতালের রন্ধ্রে রন্ধ্রে যা ছিল গোপন কথা,
লাল নীল সবুজ চাদরে রয়ে গেল ঢাকা, জ্বলে উঠল চিতা। আজ সেই চিতা জ্বলছে দেখো, ঘরে বাইরে দেশ বিদেশে। তিলোত্তমার আরতি আজ সবার বুকে জ্বলছে। ৩১ বছর জ্বলল যে দ্বীপ, নিভল এক দমকা ঝড়ে। আজ তার আওয়াজ আকাশে বাতাসে, বিচার চেয়ে পথে ঘুরে। তিলোত্তমার আর্তনাদ সেদিন কেউ শুনল না, তার চোখের রক্তে শপথ নিয়ে জাস্টিস চেয়ে উঠল আওয়াজ। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, তার আত্মার শান্তি কামনা।